আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা স্বরসন্ধি। আমি আগের দিন করিয়েছিলাম সপ্তম সূত্র অবধি। আজকে অষ্টম সূত্র থেকে আমরা পড়ব। অষ্টম সূত্রে কি আছে? ই বর্ণের পর ই ভিন্ন, মানে হর্ষই বর্ণের পর হর্ষই ভিন্ন অন্য স্বরবর্ণ থাকে, তাহলে ই স্থানে জফলা হয়। হর্ষই যদি দেখো অতিযুক্ত আচার হচ্ছে হর্ষইয়ের বর্ণ পর যদি হর্ষই ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ আ আছে, এখানে হর্ষই নেই, তাহলে এখানে আ আছে, সেই জন্য এটা হবে কি হচ্ছে হর্ষই স্থানে জফলা হচ্ছে, মানে অতিযুক্ত আচার অত্যাচার। এই অতির হর্ষইটা উঠে যাচ্ছে, ওখানে জফলা হচ্ছে। আর এই যে আকারটা, এই আকারটা যোগ হচ্ছে, অতিযুক্ত আচার অত্যাচার। যদি যুক্ত অপি যদ্যপি যদি হর্ষইটা এখানে উঠে যাচ্ছে, এখানে জফলা হচ্ছে, আর অ তো এখানে হচ্ছে, আর পি যদ্যপি, ঠিক আছে। উপরি যুক্ত উপরি, উপযুগপুরি হচ্ছে, দেখো জফলা হর্ষইটা উঠে যাচ্ছে, এখানে উন্তস্তু জ হচ্ছে, আর রয়ের জন্য রেফ হচ্ছে, উপরোজ্জুপুরি। বুঝতে পেরেছ? প্রতিযুক্ত উত্তর প্রত্যুত্তর, এখানে হর্ষইটা উঠে যাচ্ছে আর হর্ষও এখানে যুক্ত হচ্ছে, তাহলে প্রত্যুত্তর। অতিযুক্ত ঊর্ধ্ব অতুর্ধ্ব, অতির হর্ষইটা উঠে যাচ্ছে আর দীর্ঘটা তয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, উঠে গিয়ে জফলা হচ্ছে, আর এটা তয়ের সঙ্গে ও পূর্ববর্ণের সঙ্গে ওটা যুক্ত হচ্ছে, ঠিক আছে। এই চিহ্নটা পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থোর্ধ্ব। তারপর নবম সূত্রটা কি বলছে? হর্ষ বর্ণ মানে উ বর্ণ প্লাস উ বর্ণ হলে দীর্ঘ উ হয়। উ বর্ণ বলতে হর্ষ উ বর্ণ বলতে হর্ষ উ যেমন বোঝায়, দীর্ঘ উকেও কিন্তু বোঝায়, ঠিক আছে। তাহলে হর্ষ উ বর্ণ প্লাস হর্ষ উ বর্ণ হলে দীর্ঘ উ হয়। যেমন হর্ষ প্লাস হর্ষ হলে দীর্ঘ উ হয়, যেমন সু প্লাস উক্ত সুক্ত, দন্তেশ্বয় দীর্ঘ কয়তয় সুক্ত হচ্ছে। মরু প্লাস উদ্যান মরুদ্যান, রয় দীর্ঘ উ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে হর্ষ উ প্লাস দীর্ঘ উ যুক্ত হলেও দীর্ঘ উ হচ্ছে। লঘু প্লাস উর্মি লঘুর্মি, ঠিক আছে। তারপরে দীর্ঘ উ প্লাস হর্ষ হলেও দীর্ঘ উ হচ্ছে। বধূ প্লাস উৎসব বধূৎসব, বধূ প্লাস উক্তি বধূক্তি। তারপরে বলছি দীর্ঘ উ প্লাস দীর্ঘ উ হলেও দীর্ঘ উ হয়। ভূ প্লাস ঊর্ধ্ব ভূর্ধ্ব, ঠিক আছে। তারপর দশম সূত্র কি বলছে? দশম সূত্র বলছে উ বর্ণের পর উ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে উ স্থানে বফলা হয়। একটা উ বর্ণের পর উ বর্ণ থাকলে দীর্ঘ উ হয়, আর দশম সূত্রে বলছে উ বর্ণের পর উ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে উ স্থানে বফলা হয়। দেখো সু প্লাস আগত, এখানে উ বর্ণের পর আ আছে, তাহলে অন্য স্বরবর্ণ হচ্ছে, তাহলে স্বাগত, উটা উঠে যাচ্ছে, হর্ষ উটা উঠে গেল, উঠে গিয়ে বফলা যুক্ত হয়ে যাচ্ছে, আর আটা যুক্ত হয়ে যাচ্ছে, স্বাগত দন্তেশ্বয় বয়াকার গত। মনু যুক্ত অন্তর মন্বন্তর, দন্তা নয় বয় দন্তা নয় তয় র, মন্বন্তর। এটার কি হচ্ছে? মনু যুক্ত অন্তর মন্বন্তর। তারপরে দেখো অনুযুক্ত ইত, হ্যাঁ অনুযুক্ত ইত হচ্ছে অন্বিত, অদন্তা নয় বয় ত অন্বিত 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 হচ্ছে অনুযুক্ত ইত। এই যে অনুর হর্ষের পর যুক্ত হয়ে ই হচ্ছে, উ নেই, অন্য স্বরবর্ণ আছে বলে হর্ষটা উঠে গিয়ে বফলা হচ্ছে, আর এই মাত্রাটা এর সঙ্গে যোগ হচ্ছে, পূর্ববর্ণে যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে অদন্তা নয় বয় হর্ষি ত অন্বিত। তারপর হচ্ছে অনুযুক্ত এষণ অন্বেষণ, অনু এখানে উর পর এখানে এ অন্য স্বরবর্ণ আসছে, সেই জন্য হর্ষটা উঠে যাচ্ছে, এখানে বফলা হচ্ছে, আর এই মাত্রাটা পূর্ববর্ণের মাত্রাটা পূর্ববর্ণের শেষ বর্ণে যুক্ত হচ্ছে,
ঠিক আছে, অন্বেষণ। তারপরে একাদশ সূত্রে দেখো, ঋকারের পর ঋ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ঋ স্থানে রফলা হয়। তাহলে কি বলছে, ঋকারের পর ঋ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ঋ স্থানে কি হয়, রফলা হয়। যেমন পিতৃ যুক্ত অনুমতি, তাহলে কি হচ্ছে, পিতৃ অনুমতি, তয় রফলা হচ্ছে, ঋটা উঠে যাচ্ছে, ঋ স্থানে রফলা হচ্ছে পিতৃ অনুমতি। ঠিক আছে। মাতৃযুক্ত আদেশ, মাত্রাদেশ, মাত্রার এইখানটায় রিটা উঠে যাচ্ছে, এখানে রফলা হয়ে যাচ্ছে, আর এই আকারটা রোমানে যুক্ত হয়ে যাচ্ছে, মাত্রাদেশ। ঠিক আছে। আচ্ছা, দ্বাদশ সূত্রে এটা এবার দেখো, দ্বাদশ সূত্রে কি বলছে, এ ওই ও ও কারের পর স্বরবর্ণ থাকলে এ ওই স্থানে যথাক্রমে অয় আর আয় হয়, আর এবং ও ও স্থানে যথাক্রমে অব বা আব হয়। ব্যাপারটা বুঝিয়ে বলি। এ স্থানে কি হচ্ছে, যখন এ থাকছে এ স্থানে কি হচ্ছে, অয় হচ্ছে, এ স্থানে কি হচ্ছে, অয়। যেমন নে প্লাস অন নয়ন, সে প্লাস অন শয়ন। ঠিক আছে। আর একভাবে তোমরা যদি মনে রাখতে চাও, একটা তুমি মনে রাখতে পারো যে এ স্থানে অয় হয়, যদি পূর্ববর্ণে এ থাকে, পূর্ববর্ণের শেষ পদে যদি এ থাকে এবং তাহলে অন হয়, অয় হয়, সরি, পরে অয় হয়। তার মানে নে প্লাস অন নয়ন, ঠিক আছে, অয় হচ্ছে, সে প্লাস অন শয়ন। আরেকভাবে মনে রাখতে পারো, এ যদি স্বরবর্ণে স্বরধ্বনির মূলে হচ্ছে অই, অ হস্যই অয়, মানে নে প্লাস অন হচ্ছে নই প্লাস অন, তার মানে হচ্ছে যুক্ত হলে কী হয়, নই অন, মানে হচ্ছে নয়ন। এইভাবেও তোমরা মনে রাখতে পারো। আমার মনে হয় তোমাদের ইজি হবে এইভাবে মনে রাখা। ঠিক আছে। ওই স্থানে হচ্ছে আই, আয় হয়, ওই স্থানে কি হচ্ছে, আয়, ওই স্থানে কি হচ্ছে, আয়। আচ্ছা, নই প্লাস অক নায়ক, নাই প্লাস মানে স্বরধ্বনির মূলে হচ্ছে আই, এইখানে এর স্বরধ্বনির মূলে কি হচ্ছে, অই, আর ওই স্বরধ্বনির মূলে কি হচ্ছে, আই। যেমন নইয়ের জায়গায় হয় নাই প্লাস অক, নাই অক, তাহলে এটা হচ্ছে নায়ক। বুঝতে পেরেছ? তাহলে গই প্লাস অক গায়ক, মানে ওই যদি থাকে, এখানে যদি ওই থাকে পূর্ববর্ণে, তাহলে এটা হয়ে যাচ্ছে অক, অয়, সরি, তাহলে কী হয়ে যাচ্ছে, আয়, সরি, কী হয়ে যাচ্ছে, আয়, তাহলে কী হয়ে যাচ্ছে, আয়। আর এটা কী হয়ে যাচ্ছে, অয়। ঠিক আছে। এটা কী হয়ে যাচ্ছে, অয়, আর এর স্থানে হয় অয়, এখানে যদি পূর্ববর্ণে এ থাকে তাহলে কি সন্ধি করে কী হচ্ছে, অয় হচ্ছে, আর ওই স্থানে যদি পূর্ববর্ণে ওই থাকে তাহলে সন্ধি করে কী হচ্ছে, আয়। ঠিক আছে, গায়ক। এইটা মনে রাখো তোমরা, তাহলেই তোমাদের মনে থাকবে। ওই স্থানে আয় হয়, এই স্থানে কি হয়, অয়। ও স্থানে কি হয়, অব, ও স্থানে কি হয়, অব। যেমন ভো প্লাস অন ভবন, গো প্লাস ইত্র পবিত্র, গো প্লাস এসোনা গবেষণা। ঠিক আছে। ভো প্লাস অন ভবন, হ্যাঁ, তার মানে ও যদি পূর্ববর্ণে ও থাকে তাহলে সন্ধি করে কি হচ্ছে, অব, সন্ধি করে কি হচ্ছে, অব, তাহলে ভো প্লাস অন ভবন, গো প্লাস ইত্র পবিত্র, অব আসছে। হ্যাঁ, আর এই ইটা এখানে যুক্ত হচ্ছে মাত্রাটা পবিত্র, গো প্লাস এসোনা কী হয়ে যাবে, অব, তাহলে গবেষণা। ঠিক আছে। আচ্ছা, এবার মনে রাখতে পারো, ও স্বরধ্বনির মূলে কী হচ্ছে, ঔ, অহস্য ঔ, তাহলে যদি লিখি ভো ভবন, ভো প্লাস অন ভবন হয়, মানে ভৌ প্লাস অন, তাহলে ভৌবন মানে ভবন। আমার মনে হয় তোমাদের ইজি হবে এইগুলোকে মনে রাখা। হ্যাঁ, ও স্থানে অব হয়, ওই স্থানে আয় হয়, এ স্থানে অয় হয়, তাহলে ও স্থানে কি হয়, আব, ও স্থানে কি হয়, ও স্থানে কি হয়, আব, মানে দেখো পৌ যুক্ত অব পাবক, আব। নৌ যুক্ত ইক
নাবিক, আব, বুঝেছ? ভৌ যুক্ত উক, ভাবুক, আব, বোঝা গেছে? আচ্ছা, ও স্বরধ্বনির মূলে কি হচ্ছে? আউ, যেমন পৌ প্লাস অক, মানে পবন যেটা বলছি, পৌ প্লাস অক পাবক, সরি, পৌ প্লাস অক পাবক। পৌ প্লাস অক আমরা এইভাবে লিখতে পারি, পাউ প্লাস অক পাউক, মানে হচ্ছে পাবক। তোমরা সন্ধি করে কিন্তু এটাই লিখবে, পাবক। তাহলে পৌ প্লাস অ পাবক। যদি পাবককে সন্ধি বিচ্ছেদ করে দাও, তাহলে তোমরা কিন্তু এইটা এই সন্ধিটা লিখলে কিন্তু হবে না, এইটা লিখলে হবে না, তোমাদের লিখতে হবে এইটা, পৌ প্লাস অক, পাবক। ঠিক আছে? এটা তোমরা মনে রাখার জন্য করতে পারো, এটা তোমরা মনে রাখার জন্য তোমরা পড়তে পারো, কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করবে পাবকের, তখন তোমরা কিন্তু লিখতে হবে পৌ প্লাস অক, পাবক। নাবিকের যখন সন্ধি বিচ্ছেদ করতে দেবে, তখন লিখতে হবে নৌ প্লাস ইক, নাবিক। তারপরে ভাবুক, ভাবুকের সন্ধি বিচ্ছেদ দিলে ভৌ প্লাস উক, ভাবুক। এগুলো খুব সোজা, যদি তোমরা এইগুলোকে মনে রাখো। এ স্থানে কী হয়? অয়। আচ্ছা, ওই স্থানে কী হয়? আয়। ও স্থানে কী হয়? অব। আর ও স্থানে হয় আপ। এইভাবেই মনে রাখো। ধরো তোমাদের দিল নয়ন, নয়নে তোমরা সন্ধি বিচ্ছেদ করবে নে, কারণ অয় আছে, অয়, নয়ন, অয়। তাহলে আমরা কি করব? এ স্থানে অয় হয়, তাহলে নে প্লাস অন, নয়ন। তারপর শয়ন, শয়ন দিল, তখন লিখবে সে প্লাস অন, শয়ন। ঠিক আছে? ধরো তোমাদের দিল নাবিক, নাবিক, তাহলে কী হবে? নৌ প্লাস ইক, নাবিক। ধরো পবিত্র দিল, পবিত্র লিখবে পো প্লাস ইত্র, পবিত্র। ঠিক আছে? ও স্থানে কী হয়? অব হয়, তাহলে পো প্লাস ইত্র, পবিত্র। ঠিক আছে? ঠিক এইভাবে তোমরা মনে রাখবে। আচ্ছা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোথাও তোমাদের অসুবিধে হয়, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখো, আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। তাহলে আজ ক্লাস আমি এখানেই শেষ করলাম।